কতগুলো নিচে একটা পাতিল দিয়েছি থাকলে বাড়িতে বসে সময় কাটছিল না, তাই ভাবলাম যাই একটু বাজার থেকে ঘুরে আসি। যখনই গেলাম বাজারের দিকে, আমি দেখলাম আমার হাতের ডান দিকে কিছু মানুষ মাছ ধরার চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন জাগলো, এই খালের মধ্যে এই ফাঁকা জায়গায় মানুষ মাছ পাবে কি করে? তবে চলুন জেনে নেওয়া যাক এই জিনিসটি আসলে কি, আর এই জিনিসটির মাধ্যমে মাছ ধরেই বা কিভাবে। এই জিনিসটি এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আমাদের গ্রামে এটিকে সবাই ঝাইল বলেই চিনে, তবে আপনাদের ওদিকে যদি কোনো অন্য নামে ডাকা হয় এটাকে, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যা হোক, এখন চলেন আসল কথায় আসি। ঝাইল বলতে আমরা যে জিনিসটিকে বুঝি সে জিনিসটি হলো নদী অথবা খালের কোনো একটা অংশে কিছু ডালপালা দিয়ে 2 মাস অথবা 3 মাসের মতন মাছকে খাবার দিয়ে রাখা হয়, যাতে মাছ সেখানে আটকে থাকে এবং একটা নির্দিষ্ট সময় আসলে পরে জাল দিয়ে 4-5টা আটকে দেওয়া হয় এবং তার মধ্যে থাকা যে কচুরিগুলো সেগুলো এভাবে টেনে নিয়ে ভিতরের জায়গাটা পরিষ্কার করে নিতে হয়। অনেকদিন একটা জায়গা আটকা থাকার কারণে ভিতরে প্রচুর পরিমাণে কচুরি, ডালপালা, ময়লা, আবর্জনা অনেক কিছুই থাকে। পর্যায়ক্রমে সেই জিনিসগুলো পরিষ্কার করার পরে সুন্দর একটা জায়গা পাওয়া যায়, যে জায়গাটা হয় মাছ ধরার জন্য একদমই উপযুক্ত। জেলে ভাইরা একটু একটু করে এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে ফেলতে লাগলো এবং আমিও তাদের সাথে অপেক্ষা করতে লাগলাম যে কখন মাছ ধরবে। সেই মাছগুলো আমি নিজেও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। প্রায় ঘন্টাখানেক এই প্রক্রিয়া চলার পরে দেখলাম সামনের পাশটি পুরো পরিষ্কার হয়ে গেছে। বুঝতে পারলাম এখনই জাল ফেলা হবে এবং এখান থেকে মাছ ধরা হবে। হঠাৎ করেই দেখতে পেলাম ছোট ছোট কিছু মাছ সামনে লাফাচ্ছে। আর খুব বেশি দেরি না করে জেলে ভাই তার প্রথম জাল ফেললো। জাল টেনে উপরে তুলতে আমি পুরো অবাক, কারণ এই জায়গায় এত মাছ আমার কোনো ধারণাই ছিল না। বস্তা বস্তি বস্তা ফেললাম বাবা কতগুলো নিচে একটা পাতিল দিয়েছি থাকলে আর এক পন্ডিতে গেছে তেলের মাথা ভাত খাওয়া হবে। ওই নৌকো কিন্তু পরের নৌকা যদি ভাঙে না, ওকে তো মোরা ব্যবহার করার লাগে নাই। এখন দিকে এই বস্তা দিয়ে ভিডিওর এই পর্যন্ত যদি আপনি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী অংশটুকুও বাদ দেবেন না, কারণ এরপর আমাদের জেলে ভাই আরো জাল ফেললো, আরো মাছ ধরলো। তুই জালের ভিতরে ঢুকলি না তো ছেলে লাগবে।
এবার জাল ফেলায় একটা বড় মাছ উঠল। যতবারই জাল ফেলা হচ্ছিল জাল ভরে ভরে মাছ উঠছিল। বাজারিয়া কি খাইতে লাগবে না বেটা, বাজার কি হারো আজকের মতো মাছ ধরার পর্ব এখানেই শেষ হলো। আপনি যদি আমার চ্যানেলে নিয়মিত দর্শক হয়ে থাকেন অবশ্যই আগামী পর্বগুলো মিস করবেন না, কারণ আগামী পর্বগুলোতে যা আসতে চলেছে তা হয়তো আপনি আগে দেখেননি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ভালো। ধন্যবাদ।